আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল থেকে কিছু কথা বলার জন্য বসিলাম। কথাটা হইল দুর্নীতি, ঘুষ বাণিজ্য নিয়ে। যেমন তার মাঝে আমি 3টা দপ্তর এবং ডিপার্টমেন্টের কথা বলি। 1 নম্বরে হইল ভূমি অফিসগুলি, ইউনিয়ন পর্যায়, একদম ইউনিয়ন পর্যায় থেকে, যাদেরকে খাজনা আদায়কারী ভূমি অফিস বলা হয়, তহসিল অফিস বলা হয়। এবং আরেকটা হলো ভূমি সাব রেজিস্ট্রার অফিস। এইখানেও দুর্নীতিগ্রস্ত হয়ে আছে এবং ঘুষ বাণিজ্য চলে। তারপরে আছে সাধারণ মানুষের আরো নিকটতমে যে একটি প্রতিষ্ঠান, সেটা হলো পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুতের মিটারের কিরিসমাতি দালাল দিয়ে ভরা। একটা মিটার, একটা রিক্সাওয়ালা, একটা দিনমজুর, একজন কৃষক, কে একজন ভিক্ষুক, তারও তো একটা ঘর আছে। কি আবার যে আছে 5তলা বাড়িওয়ালা, সবার জন্য একই রেট। কি সেটা? সেটা হইলো যেমন একটা মিটার পাইতে হইলে 10 থেকে 15,000 টাকা লাগবে। আসলে মিটারের খরচ হইল যে 850 টাকা। টোটালে 1000 টাকা খরচ হওয়ার কথা। সেই মিটার লাগে হইল 10 থেকে 15,000, 20,000, 25,000, 30,000 টাকা, তারপরও পায় না। এটা যেমন দেখার কোনো লোক নাই, সরকার নাই, সরকারি কোনো গোয়েন্দা নাই, দুদক নাই। তারপরে নীরবে ঘুষ বাণিজ্য চলতেছে ভূমি অফিসগুলোতে। মানুষে একটি মিটিশন করতে গেলে 20,000, 30,000, 40,000 টাকা কন্ট্রাক্ট, নাইতোবা এই দোষ এই দোষ। জনগণ হয়রানি হচ্ছে। তারপরে সাব রেজিস্ট্রার অফিসে একই অবস্থা। এটির পিছে গোয়েন্দাও নাই, আইন শৃঙ্খলা বাহিনীও নাই, সরকারের তো কোনো গুরুত্বই নাই, প্লাস দুদকও এটা দেখে না। কিন্তু জনগণের বেতন দিয়ে কিন্তু সবাই চলে, সরকার চলে, দুদক চলে, প্রশাসন চলে, সকলেই চলে জনগণের পয়সা দিয়ে। কেন? জনগণের ট্যাক্স দিয়ে, ইনকাম ট্যাক্স, কর, জমির খাজনা, বাড়ির এই হোল্ডিং ট্যাক্স, মানে সকল কিছু। এই যে জনগণ কিনা খায়, ওটার থেকে ভ্যাট পায়। জনগণ এই পানি খায়, সেটার থেকে ভ্যাট পায়। মানে এমন কিছু নাই যে জনগণ থেকে ভ্যাট এবং অর্থ কাইটা না নিতেছে। কিন্তু দেশটা কিন্তু জনগণের। তারা হইছে জনগণের চাকরি করে। তারা হইল জনগণের, যারা রাজনীতি করে তারা হইল প্রতিনিধি, আর যারা চাকরি করে তারা হইল
যারা আমলা তারা হলো চাকরি করে, জনগণের করের টাকায় বেতন পায়, কিন্তু দেখা গেছে জনগণের দুর্ভোগের কোনো সমাধান আর করে না। তাই আমি জনগণের হয়ে কথাটা বলতাছি, দৃষ্টি আকর্ষণ করতেছি দুদকের এই 3টা ডিপার্টমেন্টের দিকে নজর রাখার জন্য, এবং সরকারকেও আহ্বান জানাইতেছি, যেহেতু আমার এই চ্যানেলটি জনতার খবর, তাই আমি জনগণের দুর্ভোগের কথাই তুলে ধরি এবং ধরব। ইতিমধ্যে আপনারা যারা আমার এই লাইভটা দেখতেছেন, আমার ভিডিওটা দেখতেছেন, কি সামনে দেখবেন, তারা এই ধরনের ভোগান্তিতে যারা যারা পড়েন তারা আমার কাছে প্রমাণ সহ ডকুমেন্ট পাঠাবেন, দুর্নীতি কোথায় হচ্ছে, কোন কোন জায়গায়। আমি সেটা জন্য যেখানে যেতে হয়, সরকারের যে উচ্চ মহলে যেতে হয়, সেখানে যেয়ে আপনাদের জন্য আমি প্রতিবাদ করব এবং সেই ঘুষখোরকে আইনের আওতায় আনার জন্য সহযোগিতা করব, যাতে জনগণ এই হয়রানির থেকে স্বস্তি পায়, জনগণ যাতে সরকারি আইন মোতাবেক চলতে পারে। আর যারা ঘুষ খায় তারা কি সরকারি বেতন পায় না? তারা কি সরকার থেকে বেতন ভাতা পাইতেছে না? তারপর কেন জনগণ আসবে এই ইয়া করবে? যদি তোমার বেতন ভাতায় না পোষে, চাকরি ছেড়ে চলে যাও, ব্যবসা করো, যাও, কিন্তু চাকরিও করবা, জনগণের উপরে ছুরিও চালাইবা, এটা না হিটা এইভাবে টাকা নিবা আর বাড়ি করবা, এই হচ্ছে অবস্থা জনগণের একটা ভোগান্তির উপরে, যেটা সরকারও দেখে না এবং সরকারের যে একটি প্রতিষ্ঠান আছে দুদকও দেখে না। তাই আমি জনগণের পক্ষ থেকে আবারও দাবি জানাচ্ছি, এই 3টি প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ, সাব রেজিস্ট্রার অফিস এবং ভূমি অফিসগুলি নজরদারিতে রাখার জন্য এবং জনগণ যাতে ভোগান্তিতে না পড়ে সেই ব্যবস্থা নেওয়ার জন্য। আর জনগণকে বলবো, আপনারা প্রমাণ সহ সঠিক ডকুমেন্ট আমার এই চ্যানেলে ভিডিও করে পাঠাবেন, আমি সেটা প্রতিবাদ করব। এই ভিডিওটা যারা যারা দেখতেছেন লাইভ শেয়ার করবেন, বেল বাটনটা টিপে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবার কাছে ছড়াইয়া দিবেন। প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা চেপে দেন, শেয়ার করুন, আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।